বাংলাদেশের সাথে সামরিক ও নিরাপত্তা খাতের সম্পর্ক আরো জোরদার করতে চায় জাপান। আমরা সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই। বাংলাদেশের জন্য সুখবর, এবার জাপানের সাথে বাংলাদেশ চুক্তি করল। জাপান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র আসবে বাংলাদেশে। জাপান বাংলাদেশের প্রকৃত বন্ধু, এটা তো আপনারা সকলেই জানেন। সেই জাপানের সাথে সামরিক চুক্তি হয়েছে বাংলাদেশের। জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে ডক্টর ইউনূস, যার আওতাধীন সমরাস্ত্র ক্রয় এবং প্রযুক্তি হস্তান্তর করতে আর কোনো বাধা থাকবে না। বাংলাদেশের কাছে সমরাস্ত্র রপ্তানি করতে জাপানের একাধিক প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেমন মিৎসুবিশি এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি এবং জাপান ইলেকট্রিক একাধিকবার বাংলাদেশ সফর করেছে। তাদের উদ্দেশ্য ছিল সমরাস্ত্র রপ্তানি করা, তবে উভয় দেশের মধ্যে সামরিক চুক্তি না থাকায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়নি। এখন থেকে যে কোনো সমরাস্ত্র রপ্তানি করতে কিংবা প্রযুক্তি হস্তান্তর করতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশ এবং জাপানের মধ্যে। জাপানের সংবিধান অনুযায়ী তারা পূর্বে সমরাস্ত্র রপ্তানি করত না, তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপান তাদের সংবিধান পরিবর্তন করেছে। পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে গেলে এর কোনো বিকল্প নেই। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশকে সমরাস্ত্র ক্রয় করার জন্য অ্যাট্রাক্ট করছে জাপানের প্রতিষ্ঠানগুলো। এই তালিকায় জাপান বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে, কারণ চীনের আধিপত্য মোকাবেলায় জাপান পাল্টা পদক্ষেপ গ্রহণ করছে, যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরের মাধ্যমে তারা বাংলাদেশের মার্কেটে ঢুকতে চাচ্ছে। এতে কিন্তু বাংলাদেশ ভালোই লাভবান হবে। 2023 সালে জাপানের পক্ষ থেকে একটি সামরিক চুক্তির প্রস্তাব আসে। বিভিন্ন কারণে এই চুক্তি তৎকালীন স্বাক্ষর করা হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে সংশোধন করে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে জাপান। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এক্ষেত্রে অনুমোদন দিয়েছে। পাশাপাশি পররাষ্ট্র, জননিরাপত্তা এবং অর্থ দপ্তর অনুমতি দিয়েছে। পরবর্তীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি বর্তমান সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সামরিক বাহিনী এই চুক্তির পর বেশ কিছু সমরাস্ত্র জাপান থেকে ক্রয় করবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর সহ সমরাস্ত্র ক্রয় করার ওপেন টেন্ডার আহ্বান করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এখন থেকে এ সকল প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পাবে জাপানের বিভিন্ন সমরাস্ত্র তৈরি প্রতিষ্ঠান। বাংলাদেশের চাহিদা রয়েছে এমন সকল ক্যাটাগরির অস্ত্র জাপান তাদের দেশে তৈরি করে থাকে। তবে সব ক্ষেত্রে জাপানের অস্ত্র ক্রয় করা হবে বিষয়টা এমন নয়। নির্দিষ্ট কয়েকটি প্রকল্পে জাপান অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হয়। এক্ষেত্রে জাপানের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন ফ্রিগেট এবং রাডার সহ বিভিন্ন সমরাস্ত্র অগ্রাধিকার পাবে। বাংলাদেশ নৌবাহিনী আগামী কয়েক বছরের মধ্যে ফ্রিগেট প্রকল্পের ওপেন টেন্ডার আহ্বান করবে। পৃথিবীর অধিকাংশ দেশ দুর্নীতি কমাতে এবং সঠিক সমরাস্ত্র নির্বাচন করতে ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ওপেন টেন্ডার আহ্বান করে থাকে, যেখানে কয়েকটি বিষয় বিবেচনা করে সমরাস্ত্র ক্রয় চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে কোয়ালিটি, মূল্য এবং রাজনৈতিক বিষয়টি বিবেচনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে বাংলাদেশ চাইলেও সেটির গোপনীয়তা বজায় রাখতে পারবে না, কারণ অনেক দেশ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, যেটা বাংলাদেশের জন্য সামাল দেওয়া কঠিন হবে। কারণ 4 থেকে 6 বিলিয়ন ডলারের একটি প্রকল্পে সকল দেশই চাইবে জয়লাভ করতে। এই তালিকা অনেক লম্বা, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ফ্রান্স, ভারত, চীন, তুরস্ক, ইটালি, জার্মানি, ব্রিটেন, স্পেন, রাশিয়া এবং সর্বশেষ রয়েছে জাপান। যার ফলে ওপেন টেন্ডার আহ্বান করলে সব দেশই তাদের হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের দরপত্র বাংলাদেশকে দিবে। এক্ষেত্রে শর্টলিস্ট তৈরি করা হবে যোগ্যতার ভিত্তিতে। তখন অন্য দেশের আপত্তি করার কিছু থাকবে না। যে দেশ কম খরচে এই ফ্রিগেট তৈরি করে দিবে এবং মান ভালো দিবে, সে দেশের হাতে প্রকল্প তুলে দিবে বাংলাদেশ এবং সেই দেশের কাছ থেকেই হাই পারফরমেন্স ফ্রিগেট ক্রয় করবে বাংলাদেশ। সব দেশের দরপত্র দেখার পর সর্বশেষ একটি দরপত্র সিলেক্ট করবে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ নৌবাহিনীর সেই প্রকল্পে নিজেদের মোগামি ক্লাস স্টেলথ ফ্রিগেটকে প্রস্তাব করবে জাপান। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ এ বিষয়ে প্রস্তাব করেছে। সেখানে শর্টলিস্টে থাকলেও তারা টেন্ডার জয় করতে পারেনি। তবে বাংলাদেশের প্রকল্পে জয়লাভ করার দারুণ সুযোগ দেখছে জাপান, যার মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কোয়ালিটি। জাপানের সাথে পশ্চিমা সকল দেশের মিত্রতা রয়েছে, যার ফলে মোগামি ক্লাস নির্বাচন করলে বাংলাদেশের রাজনৈতিক চাপ থাকবে না। এছাড়া এরকম বড় প্রকল্পে সহজ শর্তে ঋণ প্রয়োজন। জাপানের মতো ঋণ সহযোগিতা অন্য কোনো দেশ দেবে বলে মনে হয় না। বাংলাদেশ ঋণ নেওয়ার ক্ষেত্রে জাপানের ওপর সবথেকে বেশি নির্ভর করে থাকে। তাছাড়া এর কোয়ালিটি প্রথম শ্রেণীর, ডিসপ্লেসমেন্ট 4 থেকে 5,000 টন। চাহিদা অনুযায়ী ভার্টিক্যাল লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম 16 থেকে 32টি। এতে অ্যান্টিশিপ মিসাইল থাকবে 200+ কিলোমিটার রেঞ্জের।
অথবা বাংলাদেশ চাহিদা অনুযায়ী এই ফ্রিগেট মডিফাই করতে পারবে। তবে এটি 1 বছর পূর্বেও বাংলাদেশ নৌবাহিনীর জন্য আদর্শ ছিল না। সম্প্রতি সময়ে এটি আপডেট করে এটি সকল সমস্যার সমাধান করেছে। জাপানের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অত্যন্ত সেরা কোম্পানি এবং ব্যয়বহুল। বাংলাদেশে অতীতে জাপানের P3 এয়ারক্রাফট নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সুতরাং ধারণা করা হয় বাংলাদেশ হয়তো পুরনো মেরিটাইম এয়ারক্রাফট বিবেচনা করতে পারে। এছাড়া রাডার সিস্টেম সম্পর্কে আলোচনা এক প্রকার নিষিদ্ধ বলা যায়। তবে সাম্প্রতিক সময়ে জাপান সবথেকে বেশি মনোযোগী হয়েছে সাবমেরিন রপ্তানিতে। সুতরাং জাপান যদি বাংলাদেশকে প্রস্তাব দেয় তাহলে বাংলাদেশের উচিত হবে সবার আগে জাপানের সাবমেরিন ক্রয় করা। এছাড়াও বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, পার্সোনাল গিফটস এবং সমরাস্ত্র সহযোগিতায় জাপান থেকে বাংলাদেশ সামরিক বাহিনী পাবে, যার ফলে জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরকে ব্যাপক শক্তিশালী করবে। বাংলাদেশের সমরাস্ত্র রপ্তানির বিষয়ে ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেদারল্যান্ড এবং জার্মানির পর জাপানও এই তালিকায় যুক্ত হয়েছে। বাংলাদেশের কাছে যত বেশি বিকল্প থাকবে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ তত বেশি সুবিধা পাবে, বিশেষ করে কোয়ালিটি, মূল্য এবং ঋণ সহযোগিতায়। মাত্র 5 বছর পূর্বেও বাংলাদেশ বড় পরিসরে রাশিয়া এবং চীনের সমরাস্ত্র কিনত। বর্তমানে সামরিক বাহিনী চীন এবং তুরস্ক থেকে বড় পরিসরে অস্ত্র ক্রয় করছে। ভবিষ্যতে এই তালিকায় 3 থেকে 4টি দেশ যুক্ত হতে পারে। সব মিলিয়ে জাপানের সাথে বাংলাদেশের কি বন্ধুত্ব করা উচিত কিনা এবং কোন দেশ থেকে অস্ত্র কিনলে বাংলাদেশের জন্য ভালো, আপনার মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি স্কিপ করার আগে যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধবদের জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।